যেহেতু প্রত্যেক কর্নারে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে এই ডাকাতদেরকেও কিন্তু ধৃত করা যাবে। আমাদের কাছে একজন লোক 12 সেকেন্ডের একটা সিসিটিভি ফুটেজ নিয়ে আসছিল। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা 54 জন ডাকাত ধরি শুধুমাত্র উত্তরা এলাকা। কেউ ডাকাতি করেছে, কেউ চুরি করেছে, কেউ ছিনতাই করেছে, কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। উত্তরা একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা বাংলাদেশের জন্য, এবং আন্দোলনের সময় এটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম। আমাদের এখনো মনে আছে 18 জুলাইয়ে একটা খুব রক্তপাতের মাধ্যমে উত্তরে একটা সময় যায় যেখানে একবারে নিরীহ ছাত্ররা আন্দোলনের জন্য আগে আসে। ঠিক ওই সময় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আদেশ দেওয়া হয়েছিল যে এদেরকে দমন করতে। আমরা নেতৃত্বের পর্যায়ে একটা চ্যালেঞ্জের মুখে চলে আসি যে কি ধরনের আদেশ এরকম আসছে, যেখানে র্যাবের কাজ হচ্ছে কি বিশেষ কাজ দিয়ে পড়ে থাকা, চিহ্নিত সন্ত্রাসী ধরা, এসব কোন ধরনের আদেশ। তো বাধ্য হয়ে আমাদেরকে বের হতে হয়, কিন্তু এখন পর্যন্ত এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি যে র্যাব একটা লিথাল অ্যামুনিশন দিয়ে ফায়ার করছে বা র্যাবের মাধ্যমে কেউ হতাহত হয়েছে। যদি আপনারা এরকম প্রমাণ করতে পারেন, আমি প্রথমে বলবো যে আপনারা আমাকে নিয়ে যাবেন, ওপেন চ্যালেঞ্জ। 18 জুলাইয়ের পরে আমি আমার ফোর্সকে 5 আগস্ট পর্যন্ত কারো গায়ে হাত দেওয়ার সুযোগ দিই, এবং 5 আগস্টের পরে এখন 2025 সাল, সামনেও যদি এরকম কোন অনৈতিক আদেশ আসে, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, আমরা এই আদেশে কখনো সায় দিব না। আমাদের কাছে একজন লোক 12 সেকেন্ডের একটা সিসিটিভি ফুটেজ নিয়ে আসছিল। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা 54 জন ডাকাত ধরি শুধুমাত্র উত্তরা এলাকা। আপনারা জানেন আমরা গত বছর নির্বাচিত হওয়ার সময় একটা ইস্তেহার ঘোষণা করেছিলাম। তো 5 আগস্টের পরে বর্তমানে আমরা যারা দায়িত্বে আছি তারা সেই ইস্তেহার দেখে আমাদের কি কি কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা প্রথমে একটা পরিকল্পনা করি। এই পরিকল্পনার অংশ হিসেবে যেহেতু বর্তমানে সারা দেশে আইন শৃঙ্খলা সহ চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এই সমস্ত কাজগুলা বেড়ে গেছে। তো আমাদের সেক্টরের এই কাজটাকে যে আমরা সমস্ত সেক্টরকে নিরাপত্তার বলয় নিয়ে আসবো, এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথমে কাজটা করবো যেটা সিসি ক্যামেরা নিয়ে আসবো। আপনারা জানেন যে 5 তারিখের পরে আমাদের পুলিশ কিছুটা ডিসঅর্গানাইজ ছিল, কিছুটা ব্যাকফুটে ছিল। সেই ক্ষেত্রে সেই সুযোগ অনেকে নিয়েছে। এই সুযোগে কেউ ডাকাতি করেছে, কেউ চুরি করেছে, কেউ ছিনতাই করেছে, কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে, বখাটে ছেলেদের উৎপাত বেড়েছে, কেউ বাড়ি দখল করেছে, কেউ জমি দখল করেছে, মার্কেট দখল করেছে। ইট ইজ ভেরি প্রিকারিয়াস সিচুয়েশন ছিল। তো ওই সিচুয়েশনে আপনারা বুঝেছেন অনেকেই কিছুটা যে পুলিশের গুরুত্ব কতটুকু। আমার মনে হয় এরকম একটা সিচুয়েশনে শুধু অর্থবিত্ত গিয়েছে তাই নয়, সম্ভ্রম এবং শ্রীতাহানের মতো ঘটনাও ঘটেছে। মানুষ সবকিছু কম্প্রোমাইজ করতে পারে, এই পয়েন্টে সম্ভ্রম হানির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে চায় না বা করা অসম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা পুলিশের গুরুত্ব অপরিসীম, এবং পুলিশের গুরুত্ব কতটুকু এটা হয়তো সবাই অনেক বেশি অনুমান করেছেন।